এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক। আমরা তাদেরকে সহযোগিতা করছি। এখানে আলাদা করে শ্রমিক লিডারশিপ কেউ নেই, তারাই তাদের দাবি আদায়ের জন্য কাজ করছে। আচ্ছা, সেইন এভারেন্স লিমিটেড, জিরাবর আশুলিয়া, সাভার, ঢাকা। এই ফ্যাক্টরিটা দীর্ঘদিন যাবৎ পরিচালনা হয়েছে। লাস্ট আগস্টের পরবর্তী সময়ে তাদের ব্যবসার মন্দ শুরু হয়, বা তারা ব্যবসা পরিচালনা পারতেছিল না, কারণ তাদের যে মালিক তারা বাইরে পালিয়ে যায়। এই ফ্যাক্টরির মালিক নজরুল ইসলাম মজুমদার, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, যিনি পালিয়ে গেছেন, তার মেয়ের জামাই। তো তারাও পলাতক আছে বাইরের রাষ্ট্রে, কিন্তু শ্রমিকদের দেনা পাওনার বিষয়ে তারা কোনো সমাধানে আসতেছিল না। আমরা 2 মাস যাবৎ তাদের সাথে আলোচনা কথা বলার জন্য চেষ্টা করছি। মালিক পক্ষ থেকে বিজিএমএ, কলকারখানা অধিদপ্তর, সেনাবাহিনী, শিল্প পুলিশ সবাই বসছে। কোনোভাবেই শ্রমিকদের সাথে মালিক পক্ষ কথা বলতে রাজি না, তাদের দেনা পাওনা দিতে কোনোভাবেই তারা রাজি না। তারা ফ্যাক্টরি এখনও তাদের নিয়ম অনুযায়ী চলমান রাখছে, কিন্তু শ্রমিকদের বেতন, বকেয়া কোনো কিছু দেওয়ার ব্যাপারে তারা কোনো ধরনের সহযোগিতা করে না। এই মুহূর্তে এসে যে 1800 শ্রমিক প্রায় 2 মাস যাবৎ ঢাকা শহরে বিনা বেতনে চাকরি করতেছে, এদের দায়ভার কারা নিবে? এদের জীবন কিভাবে চলে? এই সরকার তো এই শ্রমিকদেরই সরকার। এই ঢাকা শহরে প্রায় 24 জনের মতো রিক্সা চালক মারা গেছে জুলাই অভ্যুত্থানে। জাহাঙ্গীরনগর থেকে 5 আগস্ট প্রায় 30 থেকে 40 হাজার মানুষের মিছিল বের হয়েছিল। আমি সেই মিছিলে ছিলাম, এবং সেই মিছিলে এই বাইরেও ছিল। এবং এই মিছিলের পরেও যদি তাদের দেনা পাওনা, তাদের এই বাংলাদেশে এসেও তাদের বেতন বা তাদের অধিকারের জন্য দাবিতে নামতে হয়, তাহলে এই উপদেশটা লজ্জা হওয়া উচিত। তাদেরকে এই শ্রমিকরাই উপদেষ্টা বানিয়েছে, এই সরকার গঠন করেছে শ্রমিকরাই। আর আজকে এসে শ্রমিকরা না খেয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে। আমরা এই সরকারকে, এই উপদেষ্টাকে বলে দিতে চাই, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি সবসময় ছিল এবং থাকবে। এদেশে একটা শ্রমিকদের যদি কোনো অধিকার হরণ করা হয়, এনসিপি পুরো টিম, পুরো দল তাদের পাশে থাকবে। আমরা এই শ্রমিকদের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, এবং আরো 1 ঘন্টা যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করব। তারপর আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব, শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করব। কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে আমরা শ্রম মন্ত্রণালয়ে দিব না, যতক্ষণ না পর্যন্ত সেইন এভারেন্স লিমিটেডের শ্রমিকদের দেনা পাওনার বিষয়ে সঠিক সমাধান না আসবে। আমরা এখান থেকে লড়বো না। আমরা সাকত সাহেবকে বলে দিতে চাই, এই শ্রমিকরাই আপনার এই চেয়ারে বসিয়েছে। এই শ্রমিকদের দেনা পাওনা কিভাবে, কোথায় থেকে, কোন মাধ্যমে আপনি এনে দিবেন সেটা আপনার বিষয়, কিন্তু এই শ্রমিকদের দেনা পাওনা আপনাকে দিয়ে যেতে হবে। আপনারা তো এসির গাড়িতে চলেন, এসি রুমে বসেন, কিন্তু গরমে ঘামে যাদের টাকা এদেশের মানুষ চলে, এই দেশ দাঁড়িয়ে আছে, যে পোশাক শ্রমিকদের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে, তাদের সাথে অনিয়ম, তাদের অধিকার হরণ করা এই বাংলাদেশে আমরা হতে দিব না। প্রয়োজন আরো একটা জুলাই আমরা তৈরি করব, শ্রমিকদের জন্য সেই জুলাই হবে, সেই জুলাই শ্রমিকদের হবে, শ্রমিকদের অধিকার জন্য হবে। আপনারা আমাদের টাকায় চলবেন, আমাদের টাকায় খাবেন, আমাদের টাকায় বিলাসবহুল জীবনযাপন করবেন, আর আমাদের ছেলেরা পড়ালেখা করতে পারবে না, আমরা তাদেরকে মুখে খাবার তুলে দিতে পারবো না। এই বাংলাদেশ আমরা হতে দেব না। আপনাদেরকে বলে দিতে চাই, 1 মেতে শ্রমিকরা সাভারে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে। সেই প্রশাসন, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, এখনো সেই ছাত্রলীগ যুবলীগদের মাধ্যমে আমরা যেখানেই দাঁড়াই তারা আমাদেরকে হুমকি দেয়। প্রশাসন ব্যর্থ, এই প্রশাসন আমরা চাই না। আমরা সেনাবাহিনীর সাথে বসছি, আমরা বিজিএম এর সাথে বসছি, আমরা কলকারখানার সাথে বসছি, আমরা শ্রম পুলিশের, শিল্প পুলিশের সাথে বসছি। তারা কোনো ধরনের সমাধান আমাদেরকে এনে দিতে পারে নাই। আমরা আমাদের সমাধান কিভাবে আদায় করতে হয়, আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা জানি। আজকে 11:30টার দিকে আমরা শ্রম মন্ত্রণালয়ে বসবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যতদিন না পর্যন্ত দাবি আদায় হচ্ছে, আমরা শ্রম মন্ত্রণালয়ের সামনে থেকে সরব না। আপনাদের যত ধরনের প্রশাসনিক ব্যবস্থা আছে, লাঠিচার্জ করবেন, গুলি করবেন, গুলি তো জুলাইয়ে করছেন, আর হবে না। আপনারা যত গুলি করেন, আমাদের
সন্তানের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আমাদের ভাইদের জন্য আগে তাদের ন্যায্য দাবিটা দিয়ে দেন, তাদের বোঝাপড়া করে দেন, আমরা চলে যাব, কোনো সমস্যা করব না। তবে কোনো ধরনের নয় জয় আমরা মানব না। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, নতুন বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। যদি ফ্যাসিস্টের মতোই বাংলাদেশ পরিচালনা করেন, শ্রমিকদের অধিকার হরণ করেন, তাহলে আপনাদের পরিণতিও